জুমার যখন প্রথম আজান হয়ে যায় তখন দুনিয়াবি সমস্ত কাজ করা হারাম। যারা ব্যবসায়ী আছে তারা জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে দোকান বন্ধ করবে। যারা সাংসারিক কাজে আছে জুমার আজানের সঙ্গেই তারা সাংসারিক কাজকে সমাপ্তির দিকে নিয়ে যাবে জুমার প্রস্তুতির জন্য। যেমন কেউ চায়ের দোকানে চা বিক্রি করে, জুমার আজান দিয়ে দিয়েছে, সে কি করবে? সে দোকান নামাজের জন্য দোকান বন্ধের দিকে সে প্রস্তুতি নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে তোমরা দৌড়ে আসো। ওয়াদারুল বাই', এবং ব্যবসা বিক্রি তোমরা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। এই জন্য ভাই, আমরা যারা এখনও আসতে পারি নাই তাড়াতাড়ি আমরা জুমার নামাজের জন্য চলে আসি। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার জাতির উপরে আল্লাহ কি কি নাফরমানির কারণে আযাব অবতীর্ণ করেছিলেন আল্লাহ তাআলা সেই কথাকে উল্লেখ করেছেন, এবং কি কি আযাব দিয়েছিলেন আল্লাহ তাআলা সেই কথাকে উল্লেখ করেছেন। ফেরাউন এবং তার জাতি গোষ্ঠী, তারা সেই যুগে যারা মুসলমান ছিল তাদেরকে তারা খুব জুলুম অত্যাচার করত। ইহুদি, তৎকালীন যুগে ইহুদিরা মুসলমান ছিল। তার প্রমাণ, সমস্ত নবীরা পৃথিবীতে এসে এক কালিমার দাওয়াত দিয়েছে, হে মানব সকল মানব জাতি, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সমস্ত নবীর একটাই দাওয়াত ছিল, একটাই কথা ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালামও এই দাওয়াত দিয়েছে, আমাদের নবীও সেই দাওয়াত দিয়েছে, আদম আলাইহিস সালামও সেই দাওয়াত দিয়েছে। সমস্ত নবী একটা কথার দাওয়াত দিয়েছে। যেই যুগে যেই নবী ছিলেন সেই নবীর উপরে যারা ঈমান আনছে তারা সেই যুগে মুসলমান ছিল। সেই যুগে কি ছিল? অনেকেই বলে ইসলাম ধর্ম শুরু হয়েছে আজ থেকে 1400 বছর আগে। কেননা আদম আলাইহিস সালাম পৃথিবীতে জান্নাত থেকে যখন এসেছে তখন থেকেই মুসলমান এই পৃথিবীতে আছে, ঠিক কিনা? সুতরাং যারা বলে সনাতনী ধর্ম এটা আগের ধর্ম, এই সনাতনী ধর্মের আগের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কেননা দুনিয়ার সর্বপ্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। তিনি জান্নাত থেকে এসেছেন, তার সন্তানাদিদেরকে তিনি আল্লাহর দাওয়াত দিয়েছেন। তিনিই প্রথম মুসলিম নবী এবং তিনিই তার সন্তানদেরকে আল্লাহর দাওয়াত দিয়েছে। তার সন্তানেরা মারা যাওয়ার পর, তার নাতি পুতি লতি তারা মারা যাওয়ার পর তারা আগের যুগের মুরব্বীদের ছবি অঙ্কন করে রাখত। এই ছবিগুলাকে আবার ভাস্কর্যের রূপ দিয়েছিল। সেই ভাস্কর্যগুলাকে আবার পরবর্তীতে মূর্তি বানাইছিল। ওই মূর্তিরই তারা পূজা করে। কিন্তু মূর্তি পূজা শুরু হয়েছে কি? আদম আলাইহিস সালামের অনেক পরে, নূহ আলাইহিস সালামের যুগে তার শুরু হয়ে গেছে মূর্তি পূজা। তো মুসা আলাইহিস সালামের যুগে যে ইহুদিরা ছিলেন, তৎকালীন যুগে যারা মুসা নবীর প্রতি ঈমান এনেছিল তারা ছিল মুসলমান। তারা কি ছিল? ওই ফেরাউন ওই মুসলমানদেরকে জুলুম অত্যাচার করত এবং তারা অন্যায় অবিচার করত, নাফরমানি করত, কুফরি করত। তো মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন ফেরাউন আর ঈমান আনবে না, ফেরাউন আর কি আনবে না? ঈমান আনবে না, তার জাতীয় আর ঈমান আনবে না, তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে এবং তার জাতির বিরুদ্ধে বদদোয়া করলেন। কি করলেন? বদদোয়া করলেন এভাবে, ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার রব, ইন্না আবদাকা ফিরআউন, আপনার দাস, আপনার গোলাম ফেরাউন বান্দা, আলা ফিল আরদি, পৃথিবীতে পরাক্রমশালী হয়ে উঠেছে, ওয়া তাগা, সত্যদ্রোহী হয়ে উঠেছে, ওয়া আতা, সে সীমা লঙ্ঘন করতেছে, ওয়া ইন্না কওমাহু ক্বাদ নাকাদু আহদাকা, এবং ফেরাউনের যারা জাতি, ফেরাউনের যারা জাতি তারা আপনার আল্লাহর প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করেছে। তারা
আল্লাহর জাতি, আল্লাহর ওয়াদাকে তারা ভেঙে দিয়েছে। অর্থাৎ তারা ওয়াদা করেছিল, হে মুসা, আমাদের উপরে যে আযাব আসে সেই আযাব যদি আল্লাহ বন্ধ করে দেয় আমরা তোমার প্রতি ঈমান আনব। আল্লাহ যখনই আযাব বন্ধ করে দেয় তখনই তারা আবার কুফরি করে। তো আমাদেরও তো এমন অভ্যাস আছে, যখন আল্লাহ আমাদেরকে বিপদ দেয় তখন নামাজ পড়তে আসি, যখন বিপদ চলে যায় আর নামাজ পড়ি। মা বাবা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে নামাজ পড়তে আসি। মরণ এটা অনেক বড় বিপদ। এই যখন আমরা মরণ দেখি তখন নামাজ পড়তে আসি। মরণটা যখন এই জিনিসটা যখন পুরাতন হয়ে যায় বাস নামাজও ছেড়ে দিই। তো ফেরাউনের জাতি ছিল এরকম, যখন তারা কষ্টে থাকতো আল্লাহকে স্মরণ করত, যখন কষ্ট চলে যাইতো তখন আর আল্লাহকে স্মরণ করতো না। মুসা আলাইহিস সালাম তখন তাদের বিরুদ্ধে বদদোয়া করে বললেন, হে আল্লাহ, ফাখুযহুম বিউকুবাতিন, তাদেরকে আপনি এমন আযাব দিয়ে পাকড়াও করেন যেই আযাব ফেরাউনের গোষ্ঠীর জন্য শাস্তি স্বরূপ হয়ে থাকবে, আমার জাতির জন্য উপদেশ হয়ে থাকবে, এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য শিক্ষামূলক ঘটনা হয়ে থাকবে। ফাবাআসাল্লাহু আলাইহিমুত তুফান, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার জাতির উপরে প্লাবন, তুফান পাঠাই দিলেন। কি পাঠাই দিলেন? তুফান, পানির প্লাবন। তো ফেরাউন এবং তার জাতি তারা এক এলাকায় বাস করত। মনে করেন এই রাস্তার পশ্চিম পাশে থাকতো ফেরাউনের সম্প্রদায়, আর রাস্তার পূর্ব পাশে থাকতো মুসা আলাইহিস সালামের ইমানদার উম্মতেরা। তাদেরকে তো গোলাম বানায় রাখছে ফেরাউন। তৎকালীন যুগে মুসলমানদেরকে কি করে রাখছিল? গোলাম বানায় রাখছিল। এখন যারা গোলাম বাদী তাদের এলাকা হচ্ছে রাস্তার পূর্ব পাশে মনে করেন, আর ফেরাউনের এলাকা হচ্ছে রাস্তার পূর্ব পাশে। আল্লাহ যখন তুফান পাঠাই দিলেন তখন সমস্ত তুফানের পানি, ঘূর্ণিঝড়, প্লাবন শুধু ফেরাউনের এলাকায় আসে, রাস্তার পশ্চিম পাশে আসে, ওইদিকে আর যায় না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারদেরকে সেই প্লাবন আক্রান্ত করে না, ওই পানি শুধু ফেরাউনের বাড়িতে, ফেরাউনের এলাকায় শুধু যায়, এবং হইতে হইতে পানি বাড়তে বাড়তে তাদের গলা পর্যন্ত পানি ছিল। কি পর্যন্ত? এবং এটি 1 সপ্তাহ পর্যন্ত ছিল। কয় সপ্তাহ? তাহলে ঘুমাইছে কিভাবে? ওই গাছের উপরে উঠে ঘুমাইছে। ঘুম তো আর হয় না, বসে বসে যে পরিমাণ ঘুমাইছে, ঘুমাইতে পারে নাই। 1 সপ্তাহ পর্যন্ত তারা ফসল কাটতে পারে নাই, গাছ লাগাইতে পারে নাই, খাবার খাইতে পারে নাই। 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাদেরকে পানির আযাব দিয়ে রাখছে। তখন তারা সকলেই মিলে মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলো, ইয়া মুসা দু'ু লানা রাব্বাকা ইয়াকশিফু আন্নাল মাতারা ফানুমিনু বিকা ওয়া নুরসিলু মা'আকা বানি ইসরাঈল। হে মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। তোমার রব যদি আমাদের থেকে এই পানির প্লাবনের আযাব দূর করে দে, আমরা ঈমান আনবো। আমরা কি আনবো? এবং আমরা যে ঈমানদার মানুষদেরকে গোলামবাদী বানিয়ে রাখছি তাদেরকে ছাড়ি দেব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা পানির প্লাবন শেষ করে দিলেন, পানিকে শুকাই দিলেন। পানি যখন শুকাই গেল, পানি শুকানোর দ্বারা জমিন পানি খাইয়ে ফেলছে না, আল্লাহ তাআলা পানি সরানোর পর তাদের ফেরাউনের এলাকায় এই পরিমাণ আল্লাহ সম্পত্তি, মানে ফল ফসল, ঘাস তরুলতা এমন দান করেছিলেন, গোটা দেশ সবুজ শ্যামলে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন তারা কি বলে, ওই যে ওয়াদা করেছিল যদি পানি চলে যায় আমরা ঈমান আনবো, ঈমানদারদেরকে আর কষ্ট দিব না। তখন তারা কি বলে, আরে ওই পানি তো আসছিল আমাদের নিয়ামতের জন্য, এটা আমাদের নিয়ামত, এই জন্য তো আমাদের জন্য যদি আল্লাহ না পাঠাইতেন, আল্লাহ আমাদের জন্যই এই পানিটা পাঠাইছে যাতে করে আমাদের ফসল, ধান গম বেশি, ভুট্টা বেশি করে চাষ হয়, খামাখা আমরা ঈমান আনবো কেন? তারা আর ঈমান আনলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ঈমান আনলো না, 1 সপ্তাহ পানির আযাবে তারা ছিল, তারপরে 1 মাস তারা আরামে ছিল। 1 মাস পর তাদের উপর আল্লাহ তাআলা পানির প্লাবনের আযাবের পর ফড়িং আছে না, ফড়িং একটা আছে ধান খেতে হয়, ওইটা কামড়ায় না, আরেকটা ফড়িং আছে ওইটা কামড়ায়, বিষাক্ত ফড়িং। আল্লাহ তাআলা
পঙ্গপাল ছেড়ে দিলেন, ফড়িংয়ের আযাব দিলেন। ওই ফড়িং যারা ইমানদার ছিল তাদের পাশ দিয়ে যায়, ইমানদারদেরকে কামড় দেয় না, কিন্তু ওই ফেরাউনের যারা গোষ্ঠী তাদেরকে কামড়ায়। তারা এমন অবস্থা ছিল, ওই ফড়িংগুলা যখন আসছিল তাদের যে ওই বৃষ্টির কারণে তাদের যে ফসল হয়েছিল 3 ভাগের 2 ভাগ ফসল সমস্ত ফড়িং খেয়ে ফেলল। ঘরের খাবার, ছাদের খাবার, ছাদের উপরে গাছ, এমনকি কাঠ, দরজার লোহার নাট বল্টু সব খাইতে লাগলো। খায়ে খায়ে একদম শেষ করে দিচ্ছে। মানুষকে কামড়ায় না, কিন্তু তাদের যেই সমস্ত জিনিস দিয়ে তারা বাঁচবে ওগুলোই তারা শেষ করে দিচ্ছে। এখন সমস্ত মানুষ চিৎকার করতে লাগলো, ফেরাউনের লোকেরা, হে মুসা নবী, প্রথমবার তো আমরা ওয়াদা করেছিলাম ঈমান আনবো, আমরা ঈমান না আনার কারণে তোমার রব আবার আমাদেরকে আযাব দিলেন, তুমি একটু আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের উপর থেকে এই ফড়িংয়ের আযাব দূর করে দেয়। মুসা আলাইহিস সালাম, নবীরা তো সবচেয়ে বেশি স্নেহপরায়ণ, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পর ওই ফড়িং চলে গেল। চলে যাওয়ার পর তারা তখন বলতেছে, আরে এই ফড়িং আসে আমাদের যে সম্পত্তি খাইলো 3 ভাগের 2 ভাগ, আরও 1 ভাগ সম্পত্তি তো আমাদের আছে, এই 1 ভাগ সম্পত্তি দিয়ে আমরা গোটা বছর চলতে পারবো, খামাখা আমাদের ধর্ম আমরা ত্যাগ করে মুসা নবীর ধর্ম আমরা মানবো কেন? আগে ওয়াদা করছিল কি ঈমান আনবো, ফড়িং চলে গেলে ঈমান আনবো, কিন্তু যখন চলে গেল তারা বললো না না, আমরা কেন ঈমান আনবো, ফড়িং চলে গেছে, আমাদের সম্পত্তিতে এখনো 3 ভাগের 2 ভাগ নষ্ট হয়েছে, 1 ভাগ তো আছে, এটা দিয়ে আমরা 1 বছর চলতে পারবো। তারপরে আল্লাহ তাআলা তাদের উপর আরেকটা আযাব পাঠাই দিলেন। এই ফড়িং আবার ছিল 1 সপ্তাহ। কয় সপ্তাহ? 1 সপ্তাহে তাদের সব কিছু তারা সেগুলো খেয়ে ফেলছে। এরপরে তারা আবার 1 মাস ভালো ছিল। 1 মাস পর যখন আবার অন্যায় অবিচার শুরু করে দিল, ইমানদারদেরকে কষ্ট দিতে লাগলো, জনগণকে কষ্ট দিতে লাগলো, তখন আল্লাহ তাআলা আবার তাদের উপর উকুন ছাড়ে দিলেন। কি ছাড়ে দিলেন? উকুন। ওই যে মাথায় যে চুলের উকুন হয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, মিশরে একটা আইনুস শামস একটা মাঠ আছে, যেমন সাহারা সিটি বালুর মাঠ, এমন একটা মাঠে যাও, ওই মাঠের মধ্যে একটা বালুর স্তূপ আছে, ওই স্তূপে আঘাত করো লাঠি দিয়ে, তোমার লাঠির আঘাতে সমস্ত বালু উকুন হয়ে যাবে। ওই উকুনগুলো তখন ওই ফেরাউন যারা জনগণকে কষ্ট দিচ্ছে, নাফরমানি করতেছে, তাদেরকে গিয়ে পাকড়াও করবে। মুসা আলাইহিস সালাম বালুতে আঘাত করলেন, সমস্ত বালি উকুন হয়ে পুরা দেশে ছড়ায় পড়ল। এই শাস্তিগুলো যেমন তারা ফেরাউনের জাতিরা ইমানদারদেরকে চাকর বানিয়ে রাখছে, চাকরদেরকে কামড়ায় না, ইমানদারদেরকে কামড়ায় না, কিন্তু ফেরাউনের জামার ভিতরে ঢুকে যায়, ফেরাউনের জাতির জামার ভিতরে ঢুকে যায়, চামড়ায় কামড় দেয়, এবার মাথায় কামড়ায়, চোখের ভ্রুতে উকুন, এরপরে মোচে উকুন, দাড়িতে উকুন, সব জায়গায় শুধু উকুন আর উকুন। কেউ যদি খানা খেতে বসে পুরা প্লেট উকুনে ভর্তি হয়ে যায়, একেবারে ভর্তি হয়ে যায়। তখন তারা কি করলো? তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে আবার দোয়া করলো, দরখাস্ত করলো, হে মুসা নবী, আপনি তো আপনার কাছে 2 বার ওয়াদা করছিলাম, ঈমান আনি নাই, এবার আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন কি করতে পারি, আপনি দোয়া করেন এই উকুনের আযাব যদি আল্লাহ দূর করে দেয়, আমরা আপনার প্রতি ঈমান আনব। এরপরে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পর তারা বলল, আমরা তো মনে করছিলাম মুসা আলাইহিস সালাম মনে হয় সাধারণ জাদুঘর, কিন্তু এখন তো দেখতেছি সে সাধারণ জাদুঘর না, সে তো পাক্কা জাদুঘর, সে বালিতে আঘাত করলে বালিগুলোকে সে পোকাতে রূপান্তরিত করে দেয়, আমরা তার প্রতি ঈমান আনব না। এইভাবে তারা একের পর এক নাফরমানি বেয়াদবি করতে থাকে। এরপরে প্রথমে কি আযাব দিয়েছিলেন আল্লাহ? পানির প্লাবনের আযাব, তারপরে আযাব দিয়ে ফড়িং, তারপরে উকুন, তারপরে আল্লাহ তাআলা তাদের উপর আযাব ছাড়ে দিলেন ব্যাঙ। এই পরিমাণ ব্যাঙ তাদের উপর আল্লাহ ফেরাউনের উপর ছাড়ে দিলেন যে তাদের, আমাদের গ্রামের বাড়িতে আছে, বাড়ির সামনে খুলিতে ধান শুকাইতে দেয়, গম শুকাইতে দেয়, ভুট্টা শুকাইতে দেয়, খুলি, পুকুর, বারান্দা, চালি, উঠান, আঙ্গিনা, ঘর, হাঁড়ি, পাতিল, ডেস্কি, গ্লাস, সব জায়গায় ব্যাঙের স্তূপ। যদি কোথাও খাইতে বসে প্লেটে
প্লেটে ব্যাঙ লাফায় পড়ে, যদি তারা খাবারের দেখছি যদি খুলে ওই ডেকচির ভিতরে তরকারির ভিতরে ব্যাঙ ভর্তি হয়ে যায়, যদি কেউ রাত্রেবেলা লাইট অফ করে ঘুমায় সকালবেলা উঠে দেখে ব্যাঙের স্তূপ, সেইভাবে ডান পাশে আর বাম পাশে মাথাটা ঘুরাইতে পারে না, এত ব্যাঙ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করছে? শাস্তি দিছে। কেন? একমাত্র শাস্তি দিছে তারা জনগণকে কি করত? কষ্ট দিত, জনগণকে বিভিন্নভাবে তারা কষ্ট দিত, শাস্তি দিত এবং আল্লাহর নাফরমানি করত। এখন সমস্ত ফেরাউনের কাফেররা, গোষ্ঠীরা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, আপনি তো আল্লাহর নবী, আমরা আগে 3 বার কি করছি? তওবা, আমরা ওয়াদা করছি কিন্তু ঈমান আনি নাই, এবার আমরা সত্য সত্য বলতেছি, আমরা তওবা করব, কখনো আর খারাপ কাজ করব না, আপনার ঈমানদার মানুষ মুসলমানদেরকে আর কষ্ট দিব না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার পর সেই ব্যাঙ চলে গেল। হায়াতুল হাইওয়ানে এবং তাফসিরে মাযহারিতে আসছে এই যে আল্লাহ ব্যাঙ তাদের উপর ছাড়ছিলেন, যখন আল্লাহ এই ব্যাঙকে ফেরাউনকে কষ্ট দেওয়ার জন্য আদেশ করেছিলেন, তখন এই ব্যাঙগুলো এমনভাবে আল্লাহ তাআলার আনুগত্য করেছে, আল্লাহর কথা শুনেছে। এই ব্যাঙ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, কখনো জ্বলন্ত হাঁড়ির মধ্যে ঝাঁপ দিয়েছে। আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে, ব্যাঙ আগে মাটিতে বাস করত, কোথায়? মাটিতে, পানিতে বাস করতে পারতো না। আল্লাহ তাদের প্রতি, ব্যাঙের প্রতি খুশি হয়ে তাদের আনুগত্য দেখে আল্লাহ ব্যাঙকে অনুমতি দিয়ে দিলেন, তোমরা মাটিতেও থাকতে পারবা, পানিতেও থাকতে পারবা। এই জন্য ব্যাঙ দোনো জায়গায় থাকে, মাটিতেও থাকে, পানিতেও থাকে। পানিতে ডুবলে পাথর, আবার ভাসলে একেবারে পাতলা শলার মতো ভাসতে থাকে। এরপরে তারা কি করলো? যখন ব্যাঙের আযাব চলে গেল, তখন তারা আবার বলল, না না না, আমরা খামাখা মুসা নবীর প্রতি ঈমান আনবো কেন? আমরা মুসা নবীর প্রতি ঈমান আনার কোনো দরকারই নাই, এগুলো আল্লাহ এগুলো পাঠাইছে, এগুলো আবার চলে যায়, এগুলো আসে আবার চলে যায়, এগুলো কোনো ব্যাপার না। ব্যাঙ পাঠানোর পর তারা 1 মাস ভালো ছিল। এরপরে আল্লাহ তাআলা তাদের উপরে আরেক মুসা আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহ এদেরকে আপনি ভালো করে পাকড়াও করেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে ভালো করে পাকড়াও করলো। নীল নদের সমস্ত পানিকে আল্লাহ তাআলা রক্ত বানাই দিলেন। কি বানাই দিলেন? রক্ত। যেন ফেরাউন এবং তার গোষ্ঠীরা, এই কাফেররা যেন 1 ফোঁটা পানিও পান করতে না পারে। ফেরাউন, নীল নদের পানি যখন রক্ত হয়ে গেল, সাগরের পানি যদি রক্ত হয়, তা নদীর পানি কি হবে? রক্ত। নদীর পানি যদি রক্ত হয়, নদীর থেকে আবার ছোটোখাটো যেগুলো আছে, ওগুলো খাল বিল নালা, ওগুলোও রক্ত। আল্লাহ তাআলা খাল বিল পুকুর সাগর, ওই নীল নদ, সব জায়গার পানিকে আল্লাহ রক্ত বানিয়ে দিলেন। বাড়ির পুকুর কুয়ার পানি, সব পানিকে আল্লাহ রক্ত বানিয়ে দিলেন। তারা পানি খাওয়ার জন্য পিপাসায় ছটফট করে, তাদের কলিজা শুকায় একদম মানে অস্থির তারা, কিন্তু পানি পান করতে পারে না। তখন ফেরাউন তো সেই সময় নিজেকে আল্লাহ দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। মুসা নবী যে আল্লাহর দাওয়াত দেয়, সে আল্লাহ বড় আল্লাহ নয়, আমি তোমাদের বড় আল্লাহ, নাউযু বিল্লাহ। তখন সমস্ত মানুষেরা ফেরাউনের কাছে গেল, আপনি তো নিজেকে আল্লাহ দাবি করছেন, তো মুসা আলাইহিস সালাম তো দেখি পানিকে কি করে দিছে? রক্ত বানাই দিছে। তখন ফেরাউন উত্তর দিল, মুসা নবী তোমাদেরকে জাদু করছে। তোমাদেরকে কি করছে? জাদু করছে। তখন জনগণ তো আর সব জনগণ তো আর পাগল হয় না, কিছু জনগণ তো চালাক। তারা বলে যেই জিনিস জাদু, মনে করেন যারা জাদুকর, আপনার দিকে যদি একটা রশি এভাবে নিক্ষেপ করে, আপনি দেখবেন আপনার দিকে সাপ নিক্ষেপ করছে, দেখবেন সাপ, কিন্তু ধরবেন ওইটা আর রশি হয়ে যাবে। জাদু যারা করে ওরা শুধু চোখের ভেলকি দেয়। তো জনগণেরা বলল, আরে ফেরাউনকে বলল, মুসা নবী তিনি যদি জাদুই করে থাকেন, তাহলে আমরা পানিকে রক্ত দেখতাম ঠিক, কিন্তু যেই রক্ত পান করতে গেলে সেটা পানি থাকতো, কিন্তু পুরা রক্তই তো আমরা খাচ্ছি, সে জাদু করলো কিভাবে? এটা তো জাদু না, জাদু হচ্ছে শুধু চোখের ভেলকি। পানিকে দেখবো রক্ত, কিন্তু খাবো পানি, কিন্তু এখন তো আমরা খাচ্ছি রক্ত, এটা কি না? জাদু না? এটা তুমি কেমন কথা বলতেছো? তখন ফেরাউন আর কোনো উত্তর দিতে পারলো না। তখন তারা অতিষ্ঠ হয়ে কি করলো? ওই যে মুসা নবীর ইমানদাররা যেই ঝর্ণা থেকে পানি পান করে,
ফেরাউনের লোকেরা সেই ঝর্ণায় যায় পানি পান করতে লাগলো। মুসা নবীর ইমানদাররা ঝর্ণা থেকে পানি খায়, আর যখন ফেরাউনের লোকেরা পানি খায় তখন তারা যখন মুখে পানি নেয় ওইটা রক্ত হয়ে যায়। ওইটা কি হয়ে যায়? রক্ত হয়ে যায়। আল্লাহ এগুলো শাস্তি দিচ্ছেন। কি দিচ্ছেন? শাস্তি, গুনাহের শাস্তি। তারা যেই কুয়ায় পানি খায়, মুসা আলাইহিস সালামের উম্মত যেই কুয়া থেকে পানি খায়, তারা পানি তুলে পানি খায়। তারা যখন কুয়া থেকে পানি তোলার পর দেখে পুরা বালতিতে রক্ত, তখন মানুষেরা কি করত? মহিলারা পানির পিপাসায় অতিষ্ঠ হয়ে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মহিলাদের কাছে যায়। যাওয়ার পর তাদেরকে বলে, আমরা তো মরে যাচ্ছি, আমাদেরকে একটু পানি পান করাও। এখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মহিলারা ওই ফেরাউনের সম্প্রদায়ের কাফের মহিলাদেরকে পানি পান করায়। তারা বসে থাকে এইভাবে গ্লাসে করে, জগে করে বা বদনা লোটাতে করে পানি পান করায়। ঢালে পানি, যখন পানিটা মুখে যায় ওইটা রক্ত হয়ে যায়। তখন ফেরাউনের সম্প্রদায়ের কাফের নারীরা বলল মুসা আলাইহিস সালামের উম্মতের ইমানদার নারীদেরকে, ঠিক আছে, পানি ঢাললে যেহেতু রক্ত হয়ে যাচ্ছে, কাজেই তোমরা পানিকে মুখে নাও। মানে ফেরাউনের মহিলারা মুসা আলাইহিস সালামের ইমানদার সম্প্রদায়ের মহিলাদেরকে বলতেছে, তোমরা তোমাদের মুখে আগে পানি নাও, তারপরে আমরা মুখটা হাঁ করব, তোমাদের মুখের পানি আমাদের মুখে তোমরা কুলি করে দিও। এরপরে মুসা আলাইহিস সালামের ইমানদার নারীরা মুখে পানি নিত, আর ফেরাউনের সম্প্রদায়ের কাফের নারীরা মুখ হাঁ করে থাকতো। মুসা আলাইহিস সালামের ইমানদার নারীরা তাদের মুখ থেকে কুলি করে কাফের নারীদের মুখে কুলি করে দিত পানি। যখন তারা মুখে ওই পানিটা মুখে যাইতো ওইটা রক্ত হয়ে যেত। 1 সপ্তাহ যাবৎ তারা পানি খাইতে পারে নাই। 1 সপ্তাহ ধরে তারা রক্ত খাইছে। কি খাইছে? আর ফেরাউন এই পরিমাণ তার পানির পিপাসা লাগছে, ক্ষুধার্ত গরু ঘাস পাইলে যেভাবে খায়, সেই ঘাস গাছের পাতাকে সে সেভাবে চাবাইতে লাগছে, গাছের চামড়াকে সে সেভাবে চাবাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা ওই গাছের আর পাতার রসকে একেবারে মিলহুন উজাজ, একেবারে লোনা করে দিছে। কি করে দিছে? লোনা। 1 সপ্তাহ যাবৎ এই ফেরাউনও পানি পান করতে পারে নাই, শুধু রক্ত খাইছে। কাফের, মুশরিক, নারী পুরুষ সবাই কি খাইছে? ইমানদারেরা যেখানে পানি খায়, পানি ওইখান থেকে পানি খাইতে গেলে ওরা আবার ওগুলা ওদের জন্য কি হয়ে যায়? রক্ত হয়ে যায়। এরপরে তারা সকলেই মিলে মুসা আলাইহিস সালামের কাছে আবদার করলো, আপনি আল্লাহর নবী, আমরা সত্যভাবে আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি, আমরা ঈমান আনবো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন এর আল্লাহ যেন রক্তের আযাব দূর করে দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রক্তের আযাব দূর হয়ে গেল। এক মাস ভালো ছিল। তারপরে আবার তারা ওই যে বনি ইসরায়েলের ইমানদারদেরকে কষ্ট দিতে লাগলো, নাফরমানি করতে লাগলো, গরিবের প্রতি অত্যাচার, অনাচার সব করতে লাগলো। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজু ক্বালু ইয়া মূসা দউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। ওয়ালাম্মা ওয়াকা, পরে আল্লাহ তাআলা 6 নম্বর আযাব তাদের উপর পাঠাইলেন, রিজজু আত-তাউন। মুফাসসিরিনে কেরাম বলেছেন আর রিজজু মানে আত-তাউন, মানে বসন্ত রোগ। বসন্ত রোগ আছে না? তো মুফাসসিরিনে কেরাম বলেন সর্বপ্রথম আল্লাহ ফেরাউনের জাতিকে বসন্ত রোগ দিয়েছে। এই বসন্ত রোগ সর্বপ্রথম কার হয়েছে? ফেরাউনের জাতির উপরে। সেখান থেকেই বসন্ত রোগের শুরু, এখন পর্যন্ত আছে। তো তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করল, ইন কাশাফতা আন্নার রিজজা, মুসা তুমি যদি আমাদের থেকে এই বসন্ত রোগকে দূর করতে পারো, লানুমিনান্না লাকা, অবশ্যই তোমার প্রতি ঈমান আনবো, ওয়ালানুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, এবং যাদেরকে আমরা মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখছি তাদেরকে আমরা তোমার সঙ্গে পাঠিয়ে দেব। কাফেররা যেমন মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখছে, কেন? তার কারণ ছিল সেই যুগে ইহুদিরা মুসলমানরাও আল্লাহর নাফরমানি করছে। মুসলমানরা আল্লাহর কি করছে? মুস্তাদরাকে হাকিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন, ইমানদাররা যখন 5টা অপরাধ করবে, এই 5টা অপরাধের মাধ্যমে আল্লাহ 5 প্রকার আযাব তাদেরকে পাঠিয়ে দেবে। তাহলে সেই যুগে যারা মুসলমান ছিল তারাও নবীর সাথে বেয়াদবি করছিল, মুসলমানরা নবীর সাথে বেয়াদবি করছে এবং তারা গুনার কাজ করছে। এই জন্য আল্লাহ ফেরাউনকে মুসলমানদের উপর চাপাই দিয়েছে।
সেই যুগে যারা মুসলমান ছিল তারাও কি করছিল? আল্লাহ নাফরমানি করছিল। এই জন্য আল্লাহ ফেরাউনকে তাদের উপর চাপাই দিছে। আমরা আজকে মুসলমানরা 1000 মুসলমান মনে করেন এই এলাকায় বাস করে, নামাজ পড়তে আসে কয়জন? 100 জন। 900 জন মানুষ আজকে বাড়ি ঘরে টিভি দেখতেছে, না হয় নিজের সংসারের কাজে ব্যস্ত, না হলে অন্য কোনো কাজে ব্যস্ত। নামাজ পড়তেছে? 900 জন মানুষ নামাজ পড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবা কেরামকে বলেছেন, 5 ধরনের জিনিস দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, তবে আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে এই 5টি জিনিস দিয়ে পরীক্ষা না করে। এগুলো কি? 1 নাম্বার, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা চলবে, প্রকাশ্যে অশ্লীলতা চলবে, তখন আল্লাহ তাআলা তাদের উপর বসন্ত রোগ ও প্লেগ রোগ পাঠাই দিবেন, করোনা পাঠাই দিবেন, বিভিন্ন রোগ পাঠাই দিবেন, এবং এমন নতুন নতুন আযাব, অসুস্থতা দিবেন যে অসুখ আর পূর্বের যুগের মানুষ দেখে নেই। 2 নাম্বার, মুসলমান জাতি যখন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মুসলমানেরা যখন ওজনে কম দিবে, কিসে কম দিবে? ওজন, গোস্তের কেজি 700 টাকা। এখানে কত? আমাদের ফতুল্লাতে কত গোস্তের কেজি? 750। আমাদের দিনাজপুরে 700, ঢাকায় ফতুল্লাতে 750। এক 750 টাকা দিয়ে আপনি 1 কেজি গোস্ত কিনলেন, পাল্লাতে দেখলেন 300 গ্রাম বেশি দিচ্ছে, বাড়িতে এসে দেখছেন 300 গ্রাম কম দিচ্ছে, ওজনে কম দিচ্ছে। ডিজিটাল যে পাল্লা, ওই পাল্লার মধ্যে জাদু শুরু হয়ে গেছে। দেখলাম প্লাস্টিক দিচ্ছে, একটু দাবা দিয়ে একটা প্লাস্টিক, ওইটা দেওয়ার কারণে 300 গ্রাম ওজন কমে যায়, আবার এটা উঠাইলে মাপ ঠিক থাকে, ওজনে কম দিচ্ছি আমরা। ওয়াল মিকিয়াল, মিকিয়াল মানে পরিমাণ, পরিমাপে সবাই সবাইকে কম দিচ্ছে। যে মালিক সে কর্মচারী, মিস্ত্রিদের, লেবারের, শ্রমিকের যথেষ্ট পারিশ্রমিক দেয় না, অথবা শ্রমিক মালিকের কাছ থেকে টাকা নিয়েছে, দৈনিক হাজিরা মনে করেন 1000 টাকা দিয়ে 1000 টাকার কাজ করতে হয় মনে করেন 8 ঘন্টা, সে ওই যে ঢুলে ঢুলে কাজ করে 4 ঘন্টা। তা মালিক শ্রমিককে পরিমাপে কম দিচ্ছে, টাকা দিচ্ছে না, আবার শ্রমিক মালিককে পরিশ্রম কম দিচ্ছে, সবাই সবাইকে পরিমাপে কম দিচ্ছে, ঠিক কিনা? অনেক সময় বাবারা আছে, কিছু সন্তানদেরকে সম্পদ বেশি দেয়, কিছু কাউকে কম দেয়, অথবা বাবা মায়েরা মারা যায়, বড় ভাইরা সম্পত্তি সব গ্রাস করে নেয়, বোনদেরকে আর দেয় না, পরিমাপে কম দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য দেখবেন যে সমস্ত মানুষেরা, ভাইরা যারা ভাই, তারা যদি বোনের সম্পত্তি গ্রাস করে নেয়, দেখবেন যে বোনের সন্তানেরা মানুষ হয়, ভাইয়ের সন্তানেরা মানুষ হয় না, লেখাপড়া করে ভালো করে কি করতে পারে না, প্রতিষ্ঠিত হইতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমার মায়েরা 3 বোন, 4 বিঘা করে জমি পাবে। 1 বিঘা জমির দাম 40 লাখ টাকা, 50 লাখ টাকা, 2 কোটি টাকা সম্পত্তি। আমার মামারা দিছে 5-6 লাখ টাকা দিয়ে পার করে দিছে। ওই যে দিনের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই, 5-6 লাখ টাকা দিয়ে বাস সন্তুষ্ট করে রাখছে, যেটা দিচ্ছে ওটা নিয়ে সন্তুষ্ট থাক, বেশি চাইলে সম্পর্ক নষ্ট হবে। এখন বোনেরা তো নিরুপায়, এই জন্য আলহামদুলিল্লাহ আমার মায়েরা 3 বোন, 3 জনেরই সন্তান, কেউ সরকারি চাকরি করে, কেউ প্রতিষ্ঠিত, সবাই আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত রাখছে। যতটাই হোক 2 টাকা হালাল তো কামাই, কিন্তু মামার সন্তানদেরকে দেখি তারা অনেক কিছু আছে, টাকা পয়সা, কিন্তু ওই গরুর গোয়াল ঘরের কাজ করতেছে, গরু দেখাশোনা, চাষাবাদ করতেছে, কেউ কিছু করতে পারে নাই। এটা জ্বলন্ত প্রমাণ। মানুষের হক মারলে আল্লাহ তাআলা, আমি যদি আপনার হক মারি, আপনার সন্তানের আমি কি করি, ক্ষতি করি, আমার সন্তান জীবনে ভালো থাকবে না, থাকবে না। সুতরাং সবাই সবাইকে পরিমাপে কম দিচ্ছে। মা বাবা সন্তানকে পরিপূর্ণ করে দিচ্ছে, মা বাবা সন্তানকে নিজের জান, নিজের ঘাম, পরিশ্রম, শক্তি সমস্ত কিছু ব্যয় করে নিজের ছেলে মেয়েকে মানুষ করতেছে। এই ছেলে মেয়েরা যখন বড় হচ্ছে তখন ওই মা বাবাকে বুড়া বুড়ি বলে গালি দেয়, মা বাবাকে আর দেখে না, ঠিক কিনা? ওই বুড়া মা বাবাকে আর দেখে না, বলে যে এই বুড়ার এই শুধু সারাদিন চিল্লায়, সারাদিন বক বক করে, হ্যাঁ সারাদিন বাজে, মানে কি বলে সারা অস্থির করে রাখছে। কিন্তু এই বুড়ার সারা জীবনের পরিশ্রমে আজকে তুমি শক্তিশালী হইছ, এই বুড়ার এই মুরব্বীর পরিশ্রমের কারণে তুমি আজকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে চাকরি করতে পারতেছ। মা বাবা পরিপূর্ণ করে দেয়, কিন্তু সন্তানেরা মা বাবাকে পরিপূর্ণ দেয় না, দেয় না। আবার অনেক মহিলারা আছে এমনভাবে ছেলেকে দখল করে নেয়, তাবিজ তুবিজ করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মহিলারা কবিরাজের কাছে তাবিজের জন্য যাবে তখনই তাদের ঈমান চলে যাবে, ঠিক কিনা? এরা ঈমান থাকে না, তাবিজ কুফরি কালাম করে ওই ছেলেদেরকে আলাদা করে নেয়, মা বাবা থেকে আলাদা করে নেয়, শুধু বউ নিয়ে যেন সে ব্যস্ত থাকে, মা বাবার যেন দেখাশোনা না করে। এই সমস্ত সবাইকে পরিমাপে আমরা কম দিচ্ছি। যখন আমরা পরিমাপে কম দিচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন যখন আমার উম্মত পরিমাপে কম দিবে উখিযু বিসসিনিন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিবে, ধান গম ভুট্টা খাবার কমাই দিবে। ওয়াশাদ্দিল মাউনাতি, আল্লাহ জাতির উপরে খরচের ভার আল্লাহ প্রচণ্ড করে দিবে। গরিবরা তো খরচ করতেই পারে না, মধ্যবিত্তদের খরচ করতে ঘাম ছুটে যায়, ধনীরাও বর্তমান বাজার করতে গেলে তারা হিমশিম খায়, ঠিক কিনা? কেন? পরিমাপে আমরা কম দিচ্ছি। 3 নাম্বার ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, বাদশার অত্যাচার আল্লাহ জাতির উপরে ছড়াই দেবে। করতেছে না? যারা সংসদে আজকে আছে নিজেরা, গতকালকে খবরে দেখলাম একজন রেল টিকিট মাস্টার 2 কোটি দিয়ে একটা বাড়ি কিনছে। রেল মাস্টার, তার বেতন 25,000 টাকা, সে 2 কোটি দিকে বাড়ি কিনলো কিভাবে? সবাই যারা কাজ করতেছে, একজন নিম্নমানের লেভেলের ঠল্লা পুলিশ, সে বাড়ি বানাচ্ছে 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা দিয়ে। কিসের টাকা এগুলা? জনগণের টাকা, জনগণের সম্পদ। আমরা পরিমাপে কম দিচ্ছি, সরকার কর্তৃপক্ষ নেতারা জনগণকে পরিমাপে কম দিচ্ছে, আমরা জনগণরাও পরিমাপে কম দিচ্ছি। কিভাবে? যাদেরকে ভোট দেওয়া দরকার তাদেরকে আমরা ভোট দিচ্ছি না, ভালো মানুষকে দেওয়া দরকার ভালো মানুষকে ভোট দিচ্ছি না। ভালো মানুষকে যদি ভোট দেওয়ার পরেও অন্যায় প্রতিবাদ করছি না। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা বলতেও বুকের পাটা লাগে। কি লাগে? বুকের কলিজা লাগে। আপনি খারাপকে খারাপ বলতে পারবেন না যদি আপনার সাহস না থাকে। কিন্তু এখন বলা যাচ্ছে না, খারাপ এই সমাজে খারাপকেও আর খারাপ বলা যায় না, খারাপদেরকেও পাম্পট্টি দিয়ে বলতে হয় আপনি এই যুগের এই যুগের সবচেয়ে বড় হাতেম তাই, সবচেয়ে বড় দাতা, সব বলতে হয়। বলা যাচ্ছে না কেন? তার কারণ বলতে দেওয়া হচ্ছে না। কিয়ামত কেন? এই বলতে না দেওয়ার কারণে কিয়ামত আগে চলে আসতেছে। সবাই সত্য কথা বলতে পারে না। সমাজের একজন মুরব্বী মানুষ, শিক্ষিত মানুষ যদি সত্য কথা বলে, অন্যান্য মানুষেরা ওই কিশোর গ্যাং দিয়ে তাকে মারধর করে, ঠিক কিনা? তাদেরকে মারে, সত্য কথা কাউকে বলতে দেয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতি যখন ওজনে কম দিবে, পরিমাপে কম দিবে, বাদশার জুলুম আল্লাহ জনগণের উপর চাপাই দিবে। তারপরে মানুষ যখন জাকাত দিবে না, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? বৃষ্টি বন্ধ করে দিবে। আজকে বৃষ্টি নাই কেন? শতকরা 95 জন মুসলমান সঠিক মতো জাকাত আদায় করে নাই। করছে? করে না। করলে এই গরিব মানুষেরা এত কষ্টে থাকতো না, এত কষ্টে থাকতো না। জাকাত দেওয়া বন্ধ হয়ে গেছে, আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। প্রশ্ন আসে, তারপর আল্লাহ বৃষ্টি দিচ্ছেন কেন? নবীজি বলেছেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি চতুষ্পদ এই জানোয়ারগুলো, কুকুর, গরু, ছাগল, পিঁপড়া যদি না থাকতো, আমি আল্লাহ এই মানুষদেরকে আর পানি দিতাম না। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তারপরে ওয়ালাম ইয়ানকুদুল আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, মানুষ যখন আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করবে। আমরা ওয়াদা করেছিলাম আল্লাহর ইবাদত করব, এটা আল্লাহর ওয়াদা, আমরা সবাই করছিলাম। আসমানে আমরা ওয়াদা করেছিলাম দুনিয়াতে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করব, এই কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, আসমানে তো আমরা ওয়াদা করছি, মনে নাই, আমরা করি নাই ওয়াদা। আরে ভাই, আপনি 1 সপ্তাহ আগে কি তরকারি দিয়ে ভাত খাইছেন এটা মনে আছে? 1 সপ্তাহ আগের কথা মনে নাই, আর আসমানে আমরা লক্ষ লক্ষ বছর আগে ওয়াদা করছিলাম সেটা মনে থাকবে কিভাবে? এই জন্য সেই কথা যে আমরা ওয়াদা করছিলাম, ওই ওয়াদা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তোমরা ওয়াদা করছিলা আমার ইবাদত করবা, যেহেতু করতেছো না, এই জন্য যেই মুসলিম জাতি আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ রাসূল বলেছেন, সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়া গায়রিহিম, আল্লাহ তাআলা সেই মুসলিম জাতির উপরে বিজাতীয় কাফেরদেরকে ক্ষমতাশীল করে দিবেন। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, সেই বিজাতীয় কাফেররা মুসলমানদের সমস্ত সম্পদকে গ্রাস করে দেবে, ঠিক কিনা? আজকে সমস্ত জায়গায় দেখেন, সচিবালয় থেকে একেবারে নিচের লেভেলের মাদ্রাসায় পর্যন্ত, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিন্দু, পাসপোর্ট অফিসে যাবেন অফিসার হিন্দু, থানায় অফিসার যাবেন সে হিন্দু। মুসলমান যদি নাম দেখে তারা বিভিন্নভাবে নাজেহাল করে। গোটা মুসলিম জাতির উপরে আজকে হিন্দুরা রাজত্ব করতেছে, তার কারণ আমরা মুসলিম জাতির আল্লাহর ইবাদত করছি না, ঠিক কিনা?
এই জন্য আমরা যখন আল্লাহর ইবাদত করব, ইনশাআল্লাহ সাহাবা কেরামের সামনে গোটা দুনিয়ার শক্তিশালীরা যেমন তাদের সামনে এই পিঁপড়ার মতো ছিল, মুসলমান আজকেও যদি ইবাদত করে, গোটা মুসলিম জাতি যদি আল্লাহর ইবাদত করে, সমস্ত অপশক্তিকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো আমাদের সামনে উপস্থিত করবে, ঠিক কিনা? যেমন আফগানিস্তানের সামনে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে তাদের সামনে পিঁপড়া তুললো, একদম কেউ কিছু মাথা চাড়া দিয়ে উঠলে একদম পিষে ফেলবে, এই ধরনের সাহস নিয়ে তারা আল্লাহর ইবাদত করে, কাউকে ভয় পায় না। এরপর আল্লাহ রাসূল 5 নম্বর বলেছেন, এই 4টা কথা আল্লাহ রাসূল বলেছেন জনগণের ক্ষেত্রে। জনগণ যখন এই 4 পাপ কাজ করবে, আল্লাহ 4 ভাবে তাদেরকে শাস্তি দিবে। তারপরে আল্লাহ বাদশার কথা, আল্লাহ রাসূল রাজার কথা বলেছেন, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের মুসলিম রাজা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী ফায়সালা করবে না, জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা সেই জাতির উপরে আল্লাহ তাআলা তাদের ভিতরে ভিতরে গৃহযুদ্ধ লাগাই দেবে। এখন যুদ্ধ চলতেছে না আমাদের দেশে, আওয়ামী লীগ বিএনপি, এই দল ওই দল, ওই দল ওই দল, কমিউনিস্ট জাসদ বাসদ, সবাই কেউ কাউকে দেখতে পারে না, সবাই সবার সাথে মারামারি কাটাকাটি। তার কারণ কি? যারা রাজা প্রজা নেতা হয়ে আছে তারা আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করছে না। এই জন্য আমাদের উচিত, এখন আমরা তো আর রাজাকে আর বিচার করতে পারবো না, আমরা আমাদের বিচার করতে হবে। হাদিসে আছে শক্তি থাকলে হাত দিয়ে বাধা দাও, আমাদের তো আর সেই শক্তি নেই যে রাজাকে বাধা দিব হাত দিয়ে। তা আমরা কি করব? যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, মুখ দিয়ে বাধা দাও, মুখ দিয়ে বাধা দিতে হবে। যদি মুখ দিয়ে বাধা দিতে না পারো, অন্তরে অন্তরে ঘৃণা করো। আমাদের কাজ মুখ দিয়ে বাধা দেওয়া, এখন মুখ দিয়ে বাধা দেওয়া আর অন্তরে অন্তরে ঘৃণা করা, এটাই আমাদের কাজ। হ্যাঁ, যখন সমস্ত মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে শক্ত করে পাকড়া ধরে সকলেই যখন এক ছায়া তলে চলে আসবে, তখন আমরা মানুষকে হাত দিয়ে, অপরাধীদেরকে হাত দিয়ে বাধা দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ নামাজ পড়ে নাই 4 রাকাত